मुझे लगता है इसका आंसर तो बहुत ही क्लियर है। अमित शाह जी के कहने पर ही गोलियां चलेंगी। दिल्ली पुलिस जो रिपोर्ट करती है वो अमित शाह जी को ही करती है, और अगर अमित शाह जी को इसका पता नहीं होगा तो फिर तो होम मिनिस्टर का फेलियर है। लेकिन वही बीजेपी की ओर से बयान आ रहा है कि किसी भी तरीके की गोलियां चलाई नहीं गई, प्रोटेस्ट पैलेट गन्स चलाई गई है, लोग अंधे हुए हैं। पैलेट गन्स मैंने खुद देखी है चलाते हुए, हॉस्पिटल में क्रिटिकल थे वो पेशेंट्स। और गोलियां क्या नहीं चली? बिहार में क्या हुआ है? AK-47 बिहार में क्या हुआ? AK-47 किसने चलाई? किसकी सरकार है वहां पर? मतलब देश के बच्चों के ऊपर तुम AK-47 चला रहे हो। एक टाइम था इस देश में AK-47 चलाई जाती थी आतंकवादियों पर, अजमल कसाब पर। जब पार्लियामेंट पर अटैक हुआ था तब AK-47 चलाई जाती थी। आज AK-47 चलाई जा रही है स्टूडेंट्स पर। যন্তর মন্তরে আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ কার? বিক্ষোভে বারবার এই প্রশ্ন তোলা হয়, স্লোগান দেওয়া হয়। আজকে অমিত শাহ তো কায়ের, তার কারণ ওই অর্ডার দিয়েছিল ছাত্রদের উপর গুলি এবং লাঠি চার্জের। সুতরাং ওর হাউসে এসে জবাব দেওয়া উচিত। আমরা বলছি অমিত শাহ সদনে এসো এবং তুমি ক্ষমা চাও, এই দাবিতেই আমরা লড়াই করছি। পড়ুয়া বিক্ষোভ দমনে পুলিশের বর্বরতার অভিযোগ নিয়ে এক্স স্যান্ডেলে পোস্ট করলেন রাহুল গান্ধী। সুপ্রিম কোর্টের নজরদারিতে উচ্চ স্তরের স্বাধীন কমিটি গঠন করে তদন্তের দাবি জানিয়েছেন তিনি। কেন অমিত শাহ সংসদে আসতে ভয় পাচ্ছেন? পড়ুয়াদের উপর নির্মম হিংসার ব্যাখ্যা চাই, এক্স স্যান্ডেলে পোস্ট রাহুল গান্ধীর। অন্যদিকে লোকসভার পর রাজ্যসভায় পরীক্ষা বিল পেশ। রাজ্যসভায় পরীক্ষা বিল নিয়ে 7 ঘন্টা হবে আলোচনা। পেলেট গান ফায়ারিং নিয়ে জবাব দিতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, স্লোগান বিরোধীদের। এবার কি কালীঘাট তৃণমূল বিজেপির কাছাকাছি? কালীঘাট তৃণমূলের 2 সাংসদের ছবি ঘিরে জল্পনা তুঙ্গে উঠেছে। সংসদ ভবনের ক্যান্টিনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। জেপি নাড্ডার সঙ্গে একই টেবিলে দেখা যাচ্ছে সৌগত রায় এবং শত্রুঘ্ন সিনহাকে। অমিত শাহ, জেপি নাড্ডার লাঞ্চের টেবিলেও সৌগত রায় রয়েছেন। পরপর 2 দিন কালীঘাট তৃণমূলের সাংসদদের এমন ছবিতে জল্পনা বাড়ছে। যদিও এ নিয়ে যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছেন সাংসদ সৌগত রায়। অমিত শাহের সাথে কোনো কথা ক্যান্টিনে হয়নি, জেপি নাড্ডার সাথেও কোনো আলাদা কথা হয়নি। জেপি নাড্ডা ওই একই টেবিলে ছিল যে টেবিলে অমিত শাহ বিজেপির এমপি ছিল। আমরাই আগে গিয়েছিলাম, ওরা পরে গিয়েছিল। এরকম তো নাকি আপনারা কোনো যোগাযোগ করছেন বিজেপির সঙ্গে? না না, বিজেপির লোকই আমাদের সাথে যোগাযোগ করছে। আপনারা কি বলছেন? আমরা তো বলছি চলে এসো। তাদেরকে? যারা বিজেপিতে গিয়েছে তাদের। আচ্ছা, এনসিপি। সৌগত রায়ের বক্তব্য শুনলেন। আর শত্রুঘ্ন সিনহা তিনি বলছেন যে পুরনো বন্ধু জেপি নাড্ডা, গোটা বিষয়ে রাজনীতির কোনো সম্পর্ক নেই। শুনুন। না না, ঠিক আছে, আমার পুরনো বন্ধু কে আপনার জেপি নাড্ডা। কালকে আমাদের মিটিং ছিল এখানে রেক্সিতে, তোর কি টিউবারকুলোসিস সম্বন্ধে। আদারওয়াইজ পলিটিক্যাল ম্যানে না, খামোশ। এই ছবি প্রসঙ্গে কাকলি ঘোষ দস্তিদার এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে কি বললেন শুনুন। আমি ছবিটা পাওয়ার পরে ভালো করে দেখলাম। একটা হয়তো ক্যান্টিনে হতে পারে, কিন্তু আর একটা হচ্ছে অ্যানেক্সিতে, এবং হয়তো ওনারা কোনো পরিকল্পনা করছেন, সেটার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। ওনারা সরাসরি আলোচনা করছেন। একটা জায়গায় দেখলাম যে প্রাক্তন সভাপতি এবং বর্তমান মন্ত্রী শ্রদ্ধেয় জেপি নাড্ডার সঙ্গে, আর একটা জায়গায় সেখানে দেখলাম যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিও রয়েছেন। তো ওনার সঙ্গে হয়তো কোনো আলোচনা চলছে। হ্যাঁ, এরকম তো রাজনীতিতে হয়, এটা ডাবল ট্র্যাক। খেতেই পারে, খাওয়া দাওয়া করলে তো অন্য কিছু অসুবিধা নেই। আমি মনে করি না এর মধ্যে কোনো অসুবিধা আছে। আর অমিত শাহর পাশে দেখা যাচ্ছে সৌগত রায়কে। সেটা হতেই পারে, একটা পার্লামেন্টের মধ্যে রয়েছে, সবসময় লাঞ্চ করছে, এ করছে, সবসময় দেখাই হতে পারে। তার জন্য অত ওরকম ভাবে নেওয়ার কিছু নেই। এনসিপি এই বলছে কি আমাদেরকে গদ্দার করছে, কোনো রাস্তা একটা খুলে রাখছে। কোনো রাস্তা খোলাখুলি নেই, একটাই রাস্তা,
ওই 20 গদ্দার 2029 শেষ হবে, সেটা একটাই রাস্তা। সংসদ ভবন চত্বরে এনসিপিআই এর 20 জন সাংসদের ছবি দেওয়া প্ল্যাকার্ড গায়ে জড়িয়ে বিক্ষোভ দেখালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 20 জন সাংসদকে গদ্দার বলে বিক্ষোভ দেখালেন তিনি। বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনি প্রিয়াঙ্কা গান্ধীর। আমাদের দল থেকে আপনাদের দলে গিয়েছে, সেখান থেকেও ওনা চলে গিয়েছেন। এনসিপিআই সাংসদদের নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। আমাদের দেওয়া টিকিটেই ওরা ভোটে জিতেছেন, পাল্টা দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। कुछ नहीं करना सकते, तो वो मेरे 2-3 आदमी तो चला गया, और एक वो लोग तो हमारा टिकट से जीता है। कभी आपको वो लोग को भी आपको टिकट से पार्लियामेंट में नहीं आया, लेकिन थे तो कांग्रेस ही। अरे कांग्रेस तो हम भी थे, तो छोड़ो ना तुम लोग। अरे कांग्रेस तो हम लोग को, कांग्रेस तो हम भी थे। आई वाज द वाइस प्रेसिडेंट ऑफ द यूथ कांग्रेस। आप लोग तब दीदी को तो भगा दिया था, ये बात बोलो 97 में। अरे दीदी को नहीं भगाता तो तुम लोग का ऐसा हाल होता। दीदी को ये दीदी को 97 में भगा दिया। दीदी को राजीव जी बहुत, आई नो दैट्स द रीजन। राजीव जी बहुत प्यार करते थे। राजीव जी भी दीदी को सम्मान दिया। और लेकिन अरे पप्पू सिंह सुनो भाई, ज्यादा मत बोलो। उस टाइम कांग्रेस सीपीएम का साथ, कांग्रेस सीपीएम का साथ एक हो गया। सीपीएम के बारे में जब हम लोग बोलते थे, दीदी जब बोलते थे, उससे दीदी को निकाल दिया था। कांग्रेस साथ है ना? हाँ है, हम भी थे। गद्दार लेके बैठे हैं नरेंद्र मोदी। যন্তর মন্তরে পড়ুয়া বিক্ষোভ চলাকালীন র্যাফের ব্যবহৃত অ্যামিউনিশন লগ সংরক্ষণ করে রাখতে নির্দেশ। কেন্দ্রকে অ্যামিউনিশন লগ সংরক্ষণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পেলেট গান ব্যবহার নিয়ে শুনানিতে নির্দেশ প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চের। একমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতেই পেলেট গান ব্যবহার করার ক্ষমতা পুলিশের আছে, এরকমই জানানো হয়েছে শীর্ষ আদালতের তরফে। গতকাল দিল্লি পুলিশের অত্যাচারের অভিযোগকে সামনে এনে অমিত শাহর পদত্যাগ দাবি করেছিলেন রাহুল গান্ধী। Sir, the Home Minister authorized the shooting of our students, sir. He put pellets into the blood of our students. গুলি চালানোই হয়নি, গতকাল সংসদে দাঁড়িয়ে এই দাবি করেছিলেন জিতেন্দ্র সিং। जब वो कहते हैं कि गृह मंत्री जी ने गोली चलाने का आदेश दिया और उसे ऑथेंटिकेट करने में नाकाम है, तो सबसे पहली बुनियादी बात कि कहीं भी गोली चलाने का आदेश कोई मंत्री नहीं देता, वो मैजिस्ट्रेट देता है, एसडीएम देता है। ये बार बार स्पष्ट किया गया कि गोली चली ही नहीं, अश्रु गैस, टीयर गैस का इस्तेमाल हुआ। एबीपी आनंद एगिए थाके एगिए राखे। Thank you.